আন্নিয়ং হাসে 여러분, মাসুস কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ক্লাস এন্ড রাকশা কোরিয়ান ভাষা ট্রেনিং চ্যানেল রংপুরের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন। আজকে আরো একটি ইম্পর্টেন্ট কোরিয়ান গ্রামার ক্লাস নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো যে সকল ব্যাচ কোরিয়ান ভাষা শিখে কোরিয়ান ভাষা পারদর্শী পরীক্ষার মাধ্যমে সরকারিভাবে দক্ষিণ কোরিয়ায় যাওয়ার জন্য নিজেদেরকে পারফেক্টলি প্রিপেয়ার করতে চাচ্ছেন, সেই সকল ভিউয়ার্সদের জন্য আমাদের ক্লাসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে সকল ব্যাচ অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সেই সকল ব্যাচদের অভিনন্দন। যে সকল ব্যাচ এখনো সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি সম্পর্কে জেনে নিই। তো ডিয়ার স্টুডেন্টস, স্ক্রিনে আমরা কি দেখতে পাচ্ছি? রো। তো রো কার সঙ্গে যুক্ত করব? নাউনের সঙ্গে যুক্ত করব। তো কখন আমরা নাউনের সঙ্গে রো সংযুক্ত করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করব, চলুন তা দেখে নেই। রো স্থানবাচক নাউনের সাথে যুক্ত হয়ে গতিপথের দিক বা গন্তব্যস্থল নির্দেশ করে। তাহলে রো কার সঙ্গে যুক্ত করব আমরা? স্থানবাচক নাউনের সাথে সংযুক্ত করে গতিপথের দিক বা গন্তব্যস্থল নির্দেশ করতে রো সংযুক্ত করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করব। ওকে, তো চলুন বিষয়টি আমরা কিছু উদাহরণের সাহায্যে দেখে নেই। তাহলে একটা বাংলা বাক্য বলেন যে বাক্যটায় আমরা রো সংযুক্ত করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করি। রেস্টুরেন্টে আসেন। ওকে, তো স্ক্রিনে আমরা কি দেখতে পাচ্ছি? রেস্টুরেন্টে আসেন। তো এই বাক্যটিতে আমরা দেখতে পাচ্ছি রেস্টুরেন্ট একটি গন্তব্যস্থান নির্দেশক নাউন। তো সংজ্ঞা অনুসারে আমাদের কি করতে হবে? গন্তব্যস্থল নির্দেশক নাউনের সাথে রো সংযুক্ত করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করতে হয়। অর্থাৎ এই রেস্টুরেন্টের যে কোরিয়ান শব্দটা আমরা পাবো তার সঙ্গে আমাদেরকে রো সংযুক্ত করে এই সেন্টেন্সটা তৈরি করতে হবে। তো প্রথমে আমরা দেখে নেই কখন রো কখন উরো সংযুক্ত করে আমরা কোরিয়ান সেন্টেন্স তৈরি করব। তাহলে ভার্ব থাকলে আমরা কি সংযুক্ত করব? উরো। ভার্ব না থাকলে রো। ভেরি গুড। তো আমরা যে নাউনটা পাবো সেই নাউনটার সমাপ্তিতে যে যদি ভার্ব থাকে তাহলে তার সঙ্গে আমরা কি যুক্ত করব? উরো। আর যদি ভার্ব না থাকে তাহলে আমরা রো সংযুক্ত করব। এখন আমরা এই বাক্যটিকে কোরিয়ান বাক্যে পরিবর্তন করার চেষ্টা করি। তাহলে রেস্টুরেন্টের কোরিয়ান আমরা জানি এ শিকতাং। তাহলে শিকতাং এর সঙ্গে আমরা রো না উরো সংযুক্ত করব? উরো। কেন? হ্যাঁ, রাইট, এখানে যেহেতু ভার্ব আছে এজন্য আমরা ভার্ব থাকলে উরো সংযুক্ত করে দেব। উরো। তারপরে কি আছে? আসেন। অর্থাৎ ভার্ব কি এখানে আসা। আসার কোরিয়ান আমরা জানি ওদা। ওদা মানে আসা। তো আমরা কি জানি? বাক্যের সমাপ্তিতে যে ভার্বটা থাকে তার সাথে আমাদের কি টেন্সের পার্টিকেল সংযুক্ত করে দিতে হয়। তো টেন্সের পার্টিকেল সংযুক্ত করার সময় আমাদের কি করতে হয়? ভার্ব থেকে দা বাদ দিতে হয়। এই জন্য আমরা এখানে দা বাদ দিলাম। এখন এই ভার্বের সাথে আমাদেরকে কোন পার্টিকেল সংযুক্ত করতে হবে তা নির্ভর করবে এই বাক্যের ধরনের উপর। তো চলুন আমরা দেখে নেই এই বাক্যটা কি ধরনের। রেস্টুরেন্টে আসেন। রেস্টুরেন্টে আসেন। তাহলে এই বাক্যে আমরা দেখতে পাচ্ছি কাউকে কোনো কিছু করার জন্য আদেশ বা অনুরোধ করা হয়েছে। তো কাউকে কোনো কিছু করার জন্য আদেশ অনুরোধ করলে ভার্বের সাথে কি সংযুক্ত করতে হয়? সেও সেও সংযুক্ত করতে হয়। তো এখানে আমরা সেও না সেও সংযুক্ত করব? সেও। কেন? এখানে ভার্ব নেই। হ্যাঁ, এখানে যেহেতু ভার্ব নেই এজন্য আমরা সেও সংযুক্ত করে দিলাম। তাহলে বাক্যটি কি হলো? শিকতাংরো সেও। শিকতাংরো ও সেও। রেস্টুরেন্টে আসেন। এভাবে যদি আমরা বলি যে স্কুলে আসেন তাহলে কি হবে? হাকিয়োরো সেও। যদি আমরা বলি যে হাসপাতালে আসেন তাহলে কি বলবেন? বিয়ামনে সেও। তো এভাবে যদি আমরা বলি রাকসায় আসেন তাহলে কিভাবে বলবেন? লাক্সারো সেও। লাক্সারো সেও। যদি বলি বাজারে আসেন কিভাবে বলবেন? শিজাংরো সেও। ভেরি গুড। তাহলে এভাবে আমরা বাক্য তৈরি করতে পারবো তো? তো এখন আমরা গতিপথের দিক নির্দেশক যে নাউনটা রয়েছে তার সঙ্গে আমাদেরকে যে রিও সংযুক্ত করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করা হয় সেই বিষয়টা আমরা দেখাবো। এখন এমন একটা বাংলা বাক্য বলেন যে বাংলা বাক্যটা দ্বারা গতিপথের দিক নির্দেশ করে। উপরে উঠে আসেন। উপরে উঠে আসেন। রাইট, উপরে উঠে আসেন। তো এই বাক্যটিতে আমরা দেখতে পাচ্ছি উপরে শব্দটা দ্বারা গতিপথের দিক নির্দেশিত হয়েছে। গতিপথের দিক নির্দেশিত হয়েছে। তো সংজ্ঞা অনুসারে আমরা কি জানি? গতিপথের দিক নির্দেশক নাউনের সাথে
রৌর সংযুক্ত করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করতে হয়। অর্থাৎ এই উপরের শব্দটার যে কোরিয়ান শব্দটা রয়েছে সেই শব্দের সাথে আমাদেরকে রৌর সংযুক্ত করে এই সেন্টেন্সটা তৈরি করতে হবে। ওকে, তো চলুন এখন আমরা এই বাক্যটিকে কোরিয়ান বাক্যে পরিবর্তন করার চেষ্টা করি। তো উপরের কোরিয়ান আমরা জানি উই, গুড, উই মানে উপরে। তাহলে এর সঙ্গে আমরা রো সংযুক্ত করব না উরো সংযুক্ত করব? রো সংযুক্ত করব, কারণ হচ্ছে ভার্ব না থাকলে আমাদেরকে রো সংযুক্ত করে দিতে হবে। এখানে যেহেতু ভার্ব নাই, এ কারণে আমরা এখানে কি সংযুক্ত করব? রো সংযুক্ত করে দিলাম। উঠে আসা, উঠে আসার কোরিয়ান আমরা জানি ওল্লা ওদা। ওল্লা, ওল্লা ওদা হচ্ছে কি উপরে ওঠা। তাহলে ওল্লা ওদা শব্দটা আমরা আগে এখানে লিখি, ওল্লা ওদা। ওল্লা ওদা, ওল্লা ওদা মানে হচ্ছে উপরে ওঠা। তো এখন আমাদের কি করতে হবে? ভার্ব থেকে দা বাদ দিয়ে এই ভার্ব স্ট্রিমের সাথে আমাদের কি করতে হবে? টেন্সের পার্টিকেল সংযুক্ত করে দিতে হবে বাক্যের ধরন অনুযায়ী। তো তো প্রথমে আমরা দাব তুলে দেই। তো এখানে আমরা কোন পার্টিকেল সংযুক্ত করব তা বোঝার জন্য বাক্যটি আরেকবার আমরা পড়ে নিই। উপরে উঠে আসেন, উপরে উঠে আসেন। তো এই বাক্যে আমরা দেখতে পাচ্ছি এখানে কাউকে কোনো কিছু করার জন্য বিনয়ের সাথে আদেশ বা অনুরোধ করা হয়েছে। তো কাউকে কোনো কিছু করার জন্য বিনয়ের সাথে আদেশ বা অনুরোধ করতে ভার্বের সাথে কি সংযুক্ত করতে হয়? সেও, সেও সংযুক্ত করতে হয়। তো এখানে সেও না সেও সংযুক্ত করব? সেও, কারণ এখানে ভার্ব নেই। গুড, এখানে যেহেতু ভার্ব নেই আমরা এখানে সেও সংযুক্ত করে দিলাম। তাহলে বাক্যটা কি হলো? উইরো ওল্লা ওসেও, উইরো ওল্লা ওসেও, উপরে উঠে আসেন। তাহলে এভাবে আমরা বাক্য তৈরি করতে পারবো তো? পারবো। গন্তব্যস্থল নির্দেশক নাউন বা গতিপথের দিক নির্দেশক নাউনের সাথে রৌর সংযুক্ত করে আমরা এখন থেকে যে কোনো বাক্য তৈরি করতে পারবো। তো এই রৌরর আরো একটা প্রয়োগ রয়েছে, আরো একটা প্রয়োগ রয়েছে, সেটা আমরা এখন দেখব। তো চলুন দেখে নেই। তাহলে স্ক্রিনে আমরা কি লিখেছি? যে যন্ত্র বা মাধ্যমের সাথে বাক্যের ক্রিয়া সম্পন্ন হয় তার সাথে রৌর সংযুক্ত করতে হয়। তাহলে স্ক্রিনে আমরা কি দেখলাম? যে যন্ত্র বা মাধ্যমের সাহায্যে বাক্যের ক্রিয়া সম্পন্ন হয় সেই যন্ত্র বা মাধ্যম নির্দেশক নাউনের সাথে রৌর সংযুক্ত করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করতে হবে। তাহলে চলুন বিষয়টি আমরা একটা উদাহরণের সাহায্যে দেখে নেই। তাহলে একটা বাক্য বলেন দেখি, যে বাক্যের ক্রিয়াটি ওই বাক্যে উল্লিখিত যন্ত্র বা মাধ্যম নির্দেশক নাউনের সাহায্যে সম্পন্ন হয়েছে। হাত দিয়ে লিখি? হাত দিয়ে কি লেখা যায়? কলম দিয়ে। সোন কি? সোন তো আর লেখা, আরে সোন কি লেখার মাধ্যম? লেখার মাধ্যম তো সোন না, কলম, কলম। তাহলে এখন একটা বাংলা বাক্য বলেন যে বাক্যের ক্রিয়াটি বাক্যে উল্লিখিত কোন যন্ত্র বা মাধ্যমের সাহায্যে সম্পন্ন হয়েছে। বাসে করে ঢাকায় যাই। ওকে, তাহলে স্ক্রিনে আমরা কি লিখেছি? আমি বাসে করে ঢাকায় যাই। তাহলে এই বাক্যের ভার্ব কোনটি? যাই, অর্থাৎ যাওয়া। তো যাওয়ার কাজটি কিসের সাহায্যে হচ্ছে? বাসের সাহায্যে হচ্ছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই বাক্যের ক্রিয়াটি এই বাসের সাহায্যে সম্পূর্ণ হয়েছে। বাস একটি যন্ত্র বা মাধ্যম, বাস একটি যন্ত্র বা মাধ্যম। তো সংজ্ঞানুসারে আমরা কি জানি? যে যন্ত্র বা মাধ্যমের সাহায্যে বাক্যের ক্রিয়া সম্পূর্ণ হয় সেই যন্ত্র বা মাধ্যম নির্দেশক নাউনের সাথে রৌর সংযুক্ত করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করতে হবে। তাহলে আমাদেরকে এখানে বাসের যে কোরিয়ান শব্দটা আমরা পাবো তার সাথে রৌর সংযুক্ত করে এই সেন্টেন্সটা তৈরি করতে হবে। ওকে, তাহলে চলুন এখন আমরা এই বাক্যটি কোরিয়ান বাক্যে পরিবর্তন করার চেষ্টা করি। তাহলে আমির কোরিয়ান আমরা জানি ঝ, ঝয়ের সঙ্গে আমরা কি যুক্ত করব? গুড। বাসের কোরিয়ান কি? ভস্যু, ভস্যু মানে হচ্ছে বাস। তাহলে ভস্যুর সাথে আমরা কি যুক্ত করব? রো, কারণ এখানে যদি ভার্ব নাই আমরা জানি ভার্ব না থাকলে রো সংযুক্ত করে দিতে হয়। এই জন্য আমরা ভস্যুর সাথে রো সংযুক্ত করে দিলাম। ওকে, বাসে করে ঢাকায় যাই। ধাক্কা, ঢাকার কোরিয়ান কি? ধাক্কা, ধাক্কা, ধাক্কা। তো এটা কি স্থান না? স্থান হলে কি যুক্ত করতে হয়? এই ধাক্কা, এই
আর খাদা মানে হচ্ছে যাওয়া, খাদা। তো এখন আমাদের কি করতে হবে, ভার্বের সাথে টেন্স সংযুক্ত করতে হবে। আমরা কি জানি, ভার্বের সাথে টেন্স যুক্ত করার সময় ভার্ব থেকে দা বাদ দিতে হয়, এই জন্য আমরা দা বাদ দিলাম। এখন আমরা এই ভার্ব স্ট্রিমের সাথে কোন টেন্স সংযুক্ত করব সেটা কিসের উপর নির্ভর করবে, এই বাক্যের ক্রিয়াটি কখন সংঘটিত হয়েছে তার উপর। তো চলুন আমরা এই বাক্যটি আরেকবার পড়ে দেখে নেই, এই বাক্যের ক্রিয়াটি কখন সংঘটিত হয়েছে। আমি বাসে করে ঢাকায় যাই, তাহলে এই বাক্যের ক্রিয়া কখন সংঘটিত হয়েছে, বর্তমান কালে না, বর্তমান কাল না, এটা একটা হচ্ছে বিবৃতিমূলক বাক্য। আমি বাসে করে ঢাকায় যাই, আমি বাসে করে ঢাকায় যাই, এটা সময়টা উল্লেখ করতেছে না, এটা একটা বর্ণনা, এটা একটা বর্ণনা প্রকাশ পেয়েছে। আমরা জানি বিবৃতিমূলক বাক্য হচ্ছে প্রেজেন্ট টেন্স, তাহলে এই খাইয়ের সঙ্গে আমাদের কি প্রেজেন্ট টেন্সের পার্টিকেল সংযুক্ত করতে হবে। তো প্রেজেন্ট টেন্সের ইনফর্মাল ফর্মে আমরা কয়টা পার্টিকেল পড়েছিলাম, কি কি, আয়ো আয়ো, কখন আয়ো কখন আয়ো, রাইট, আও থাকলে আয়ো, না থাকলে অয়ো। তো এখানে যদি আ আছে তাহলে আমাদের কি সংযুক্ত করতে হবে, আয়ো, এটা সংযুক্ত করতে হবে। দ্বিতীয় কোশ্চেন কি, ইয়ং সহ সংযুক্ত করব না ইয়ং উঠিয়ে দেব, কেন, এখানে যেহেতু ভার্ব নাই এজন্য ইয়ং আমাদের উঠিয়ে দিতে হবে। তারপরে এখানে যেহেতু আ আছে আ আমাদের উঠিয়ে দিতে হবে, কারণ আমরা জানি কোন সর্বর্ণের পর একই সর্বর্ণ যদি আসে তাহলে সেই সর্বর্ণটাও উঠিয়ে দিতে হয়। তাহলে এখানে আমাদের কি যুক্ত করতে হবে, শুধু ইও যুক্ত করতে হবে, ইও। ওকে, তাহলে বাক্যটা কি হলো, ঝনন ভসুরো ধাক্কায় খায়ু, আমি বাসে করে ঢাকায় যাই, আমি বাসে করে ঢাকায় যাই, ঠিক আছে। তো এখন আমরা রো রো ব্যবহার করে যে কোনো কোরিয়ান সেন্টেন্স তৈরি করতে পারবো তো নাকি, ওকে। যে সকল ভিউয়ার্স আজকের ক্লাসটি মনোযোগ সহকারে করেছেন, আশা করি রো রো ব্যবহার করে যে কোনো কোরিয়ান সেন্টেন্স খুব ইজিলি তৈরি করতে পারবেন, এবং ইউবিটি পরীক্ষা লিসেনিং কিংবা রিডিং যে কোনো সেকশনে রো রো ব্যবহার করে কোশ্চেন আসুক না কেন আপনারা খুব নরমালি অ্যান্সার করতে পারবেন। তো যে সকল ভিউয়ার্স সম্পূর্ণ গ্রামার বেস কোরিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স করে 2025 সালের ভাষা পারদর্শী পরীক্ষায় নিশ্চিত পাশের লক্ষ্যে নিজেদেরকে পারফেক্টলি প্রিপেয়ার করতে চাচ্ছেন, সে সকল ভিউয়ার্স আমাদের ক্লাসগুলোর সাথে অন্য যে কোনো কোচিং বা টিচারের ক্লাসের কম্পেয়ার করে যদি আমাদের ক্লাসগুলো বেটার মনে হয়, সেক্ষেত্রে রাকসা কোরিয়ান ভাষা ট্রেনিং সেন্টার অ্যান্ড মাস্টার্স কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ক্লাস রংপুরে চলে আসতে পারেন। এখানে আমাদের নিজস্ব তত্ত্বাবধানে থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে, এবং অন্যান্য সিটি তুলনায় রংপুর সিটিতে আপেক্ষিকভাবে থাকা খাওয়ার কস্টিংটা অনেক কম। তো আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকে এ পর্যন্তই। আমি খেশিফশিও খামসা হামিদা নে খামসা হামিদা নে।